মার্কেট তো ভালো, কিছু কেনাবেচা করলেন এর মধ্যে? আমি ওই এডিএনটেল নিলাম না, ওই ৬২ টাকায় নিলাম। তারপরে ফেক ডিল কয়েকবার ট্রাই করে পাই নাই। ফেক ডিল এত আচ্ছা। বেত্তমেজি করছে আমার সাথে, বুঝছেন? ফেক ডিল আমার সাথে বেত্তমেজি করছে, কতবার ট্রাই করছি, বুঝছেন? এডিএন টেলিকমটা আপনি মারাত্মক দামে পেয়েছেন। হ্যাঁ, আর ফেক মাশাআল্লাহ। ডিল, ফেক হুম। ডিল, তবে ফেক আমার ডিল। টার্গেট হয় নাই পুরা। আমি মাত্র ১৩,০০০ নিতে পারছি। আচ্ছা, হুম। হলো, যেটুকু রিজিকে আছে সেটুকুই পাবেন, বেশিতে পাবেন না। ফেক ডিলের ক্ষেত্রে আপা আশা করছি ফেক ডিলে আপনি ওই 20 টাকা, 20 টাকা কতটুকু ধরবো, 20 টাকা, 20 টাকার কাছাকাছি জায়গায় গেলে পরে কিছু শেয়ার সেল করে দিয়েন যেগুলা লো রেটে কিনেছেন, কেমন? তারপরে যদি উঠতে পারে 21 টাকার ওই উপরে তখন। দিকে পারলাম না তো। মাত্র ২০,০০০ই তো। ২০,০০০ শেয়ার আর এটা কি ছেড়ে দিব? না না হুম? না আপা, ওই অল্প অল্প টাকাগুলো দেখেন, 20,000 টাকাতে লস হলে পরে, 10,000 টাকা লস হলে পরে গায়ে বাঁধে, লাভ হলে পরে গায়ে বাঁধে না। তো আপনি এখন আমি যদি ১৭ টাকা যদি আমি নিতে পারতাম, আমি তো পেলাম না। কয়েকবার আচ্ছা। বসাইছি। হুম। ও, আপনি ফেক দিলে পরে আবার বাল্ক অ্যামাউন্ট নিতে পারেননি, এই তো? আমার কাছে আজকে না, আপা। পারি নাই তো। আমি নিতে নিতে চাইছি কয়েকবার। আপনি বিশ্বাস করেন, আমি ৫-৭ দিন আমি ট্রাই করছি। পারি নাই। একদিনও পাই নাই। হুম। আমার তো কেনা হচ্ছে ৳২০.৪০। আজকে আপা এসিআই ফর্মুলেশন আসছিল একদম কেনার জায়গাতে, সেটা কিন্তু একটু খেয়াল রেখেন, কেমন? এই সেই ফরমেশন। আপনি আপনি ইয়ের সাথে বলছিলেন, সম্ভবত ইয়ের সাথে, নূরের সাথে বলছিলেন। হ্যাঁ। এসিআই ফর্মুলেশনটা খুব চমৎকার কেনার জায়গাতে আসছে, তো এইটা এইটা এটা একটু খেয়াল রেখেন, এই শেয়ারটা এসিআই ফর্মুলেশন। এই ফরমেশন কত জানো? কত করে রেট? এখন এখনকার ইয়ে কত? এখন 36 টাকা চলে। এখন 36 টাকা ৳৩৬ না? চলে, তেমন সিগনিফিকেন্ট কোনো ভলিউম নাই। এই শেয়ারটার দিকে একটু নজর রেখেন। এই শেয়ারটা আজকে 133 টাকা নাম ছিল, এই শেয়ারটা বিকন ফার্মা, কেমন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইয়া কি জানি, এডিএনটেল এর তাহলে কি ইয়া রেলি কি ভালো হবে? আপনি বললেন যে ৳৭২ সেল দেওয়ার জন্য। ৭২? হ্যাঁ, একটু আপা, বলছি উত্তর আমি একজনকে সেন্ড। আবার বলেন আপা, এডিএন টেলিকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এডিএন আপনি যে টেলিকম। নূরকে বললেন, কাকে বললেন জানো? ৭২ করে মানে এডিএন ইয়ে করার টেলিকম জন্য। আপা আমাদের টার্গেট থাকবে ডেফিনেটলি 70 টাকা, 71 টাকা, 72 টাকা। ওটা নেমে আসবে 72 টাকাতে, প্রফিটটা ডেফিনেটলি করবেন, যত যেই আপনাকে বলুক বলুক। হ্যাঁ, কারো কথা শুনবেন না, এই 70-72 শেয়ার সেল করবেন আ এডিএন টেলিকমে। তা আমাদের টার্গেট তার মানে আপাতত এখানে। তার মানে ইয়ে ডিভিডেন্ড আগে ছেড়ে দিব? যদি ডিভিডেন্ডের ডিভিডেন্ড আগে যায় 72 টাকাতে, আপনি ছাড়বেন না কেন? এখানে রেজিস্ট্যান্স আছে, আচ্ছা, আচ্ছা। কত? বুঝতে পারছেন? কত রেট? ওই যে 72 টাকাতে, ওখানে গেলে পরে কিছু শেয়ার ছেড়ে দেবেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। না, ছেড়ে দিলে পুরাটাই ছেড়ে দিব। এই ১৩,০০০ শেয়ার আর কি রাখবো? ঠিক আছে আপা, ওইটা তাই আপনি না? আপনার পলিসি অনুযায়ী আপনি আপনার ওখানে অ্যাকশন নেবেন, তো ওইটা অ্যাকশন জোন আর কি, 72 টাকা 50 পয়সা, ওটা অ্যাকশন জোন। ওখানে অবশ্যই আ হাতে থাকবে কিছু কিছু শেয়ার, এটা হচ্ছে ফেক এখানে, ডিল কি পাবো না? এখানে সাপ্লাই এই জোন ভাই, আছে। ভাই আপা, ফেক ডিল কি পাবো না ১৭ টাকায়? ফেক ডিল একটু দাঁড়ান দেখি। ফেক ডিল, আবার ফেক ডিল 17 টাকায় যদি নামে তাহলে ফেক ডিল খারাপ হয়ে যাবে যে, মানে আমি বলতে ও, পারলে ভালো লাগতো যে পাবেন, কিন্তু যদি ফেক ডিল আবার ঘুরে 17 টাকায় নামে, তাহলে ফেক ডিল যে একটা মুভ ও, দিয়েছিল উপরের দিকে, ওইটা নষ্ট হয়ে যাবে। তো ফেক ডিল এখান থেকে তাহলে কি উপর, ৫০ পাওয়া যাবে? ১৭,৫০ এ নাকি? আহ, না, 1750-এ নামলে পরেও তখন ফেক ডিল নেওয়ার ক্ষেত্রে আমার আপত্তি থাকবে। ফেক ডিল আসলে এখান থেকে মুভ আচ্ছা, দেওয়ার পরে, যদি নেই তাহলে কত নেওয়াটা ঠিক হবে? আপাত ফেক ডিল বাদ দিয়ে আপনি অন্য শেয়ারে যান। এই শেয়ারটা ধরেন যদি টান দেয় আগামী দিন, ধরেন ধরেন যদি টান দেয় 19 টাকা, 19 টাকার দিকে যায়, তাহলে আমাদের টার্গেট হচ্ছে 20 টাকা। এই জায়গাতে শেয়ারটা কেনাটা খুব একটা লাভজনক হবে না তখন। তো ও আগে যাক, ও, 19 টাকাতে, 19 টাকা, 19.5 টাকা যাক, 20 টাকা যাক, একটু রিটেস্ট করুক, তখন না হয় বাই দিয়েন। এখন ওই এই হাই রেটে গিয়ে আর বাই দিয়েন না, ওকে চেস করে, আচ্ছা। হুম, কেমন? না, হাই রিটা আমি কখনো বাই দেইও না। কিন্তু জি। চিন্তা করলাম ডিভিডেন্ডের আগে যদি ১-১.৫ টাকা বাড়তে হয়, তাহলে তো প্রফিটটা নিয়ে বের হয়ে যেতাম একসাথে। জি। হুম।
একসাথে প্রফিট বের হয়। অনেক শেয়ারই আছে আপা কেনার মতন লো রেটে পড়ে আছে, এখনো পড়ে আছে লো রেটে, ওগুলোর দিকে একটু খেয়াল রাখেন। দেখছেন গোল্ডেন গোল্ডেন সন কত সুন্দর 10 টাকা টাচ করে আবার উঠে গেল। হ্যাঁ, আমি আপা একজনকে আমার আমার তো ফেসবুকে একটা ইয়ে আছে, পেজ আছে, ওখানে আমি এক হুম হুম ভদ্রলোককে, ওই ভদ্রলোকের শেয়ার কেনা আছে, ব্রিটেনে থাকেন ভদ্রলোক, খুবই অস্থির হয়ে হুম আমাকে ফোন দিলেন যে হুম ভাই আমার হুম কাছে তো, ওনার কাছে কতগুলো গোল্ডেন সান আছে জানেন, ওনার কাছে গোল্ডেন সোনা হুম আছে হুম প্রায় প্রায় 11 লাখ। আমার কাছে একটা পোর্টফোলিও দিয়েছিলেন উনি, তো যাক ওটা ওনার পার্সোনাল বিষয়, আপনাকে আমি না দেখাই। তো ওই ওই পোর্টফোলিওতে উনি আমাকে বললেন যে আমার কাছে 11 লাখ গোল্ডেন সান আছে। তো আমি, তো ওনার প্রায় মনে করেন স্লিপিং পয়েন্ট নষ্ট হচ্ছে ওনার, কেমন স্লিপিং পয়েন্ট, এমন একটা জায়গা যে জায়গাতে শেয়ার থাকলে পরে আপনি আরামে ঘুমাতে পারবেন, তো যাক ওনার স্লিপিং পয়েন্টটা নষ্ট হচ্ছে, এরকম একটা সিচুয়েশন মনে হচ্ছিল আমার কাছে। তো আমি ওনাকে বললাম যে ভাই দেখেন, করে কেন? বা ওনার কেনা হচ্ছে, ওনার কেনা তো অনেক হাই প্রাইসে ছিল, উনি কিনতে 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 অ্যাভারেজ করে নিয়ে আসছেন 15 টাকার কাছাকাছি। তো আমি ওনাকে ও, আমি ওনাকে বললাম যে ভাই দেখেন গোল্ডেন সান গত 1.5 বছরে, 1 বছরের মতন সময়ে এই 14 টাকাতে আসছে বেশ কয়েকবার, এই কি বলে ওই 14 টাকা থেকে 9 টাকা 90 পয়সা এরকম জায়গাতে কয়েকবার আসছে, এখানে একবার আসছে, এখানে একবার আসছে আসছে, ওর একটা টেন্ডেন্সি হচ্ছে একবার উপরের দিকে ওঠা, এই 14 টাকা 50 পয়সা 15 টাকার দিকে যাওয়া, আর একবার হচ্ছে 10 টাকার দিকে আসা, এই 5 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তো আপনি কিছু শেয়ার এখানে কিনতে পারেন এই 9 টাকা 80 পয়সায়, ওনাকে আমি কেনার পরামর্শ দিয়েছিলাম। তো হ্যাঁ উনি কিনছে উনি কিনতে কিনছে। পারেননি, না উনি কিনতে পারেননি, যা আপনি কিনেন এই শেয়ারটা আবার 14 টাকা 50 পয়সা, তারপরে 15 টাকা এরকম জায়গাতে এই শেয়ারটা আবার একবার যাবে, তখন আপনি আরো এই যদি শেয়ারটা কিছু ছেড়ে কিনতো না, দিবেন। তাহলে 4-5 লাখ যদি আরো কিনতো তাহলে এবার এসে অনেক কমে আসতো। হ্যাঁ, হুম, তো উনার এই শেয়ারটা আছে। আজকে আবার ফোন দিয়েছেন উনি। আমাদের যখন এখানে দুপুর ১টা, তখন উনাদের ওখানে ৬টা বাজে। তো আজকে আমাকে আবার ফোন দিয়েছেন সকালবেলাতে। আমি জোহরের নামাজ পড়ছিলাম। আমাদের এখানে জোহরের নামাজ ১টা ১০-এ। তা আমাকে বলছে যে, হ্যাঁ, "ভাই সোনালী আঁশ কি করব?" তা আমি বললাম যে ভাই আচ্ছা। সোনালী আঁশ তো এগুলো সব, আমার সম্ভবত মনে হয় সোনালী আঁশ, তারপরে সোনালী পেপার, এই ধরনের বড় বড় শেয়ারগুলো বেশিরভাগই দেশের বাইরের মানুষজনই কেনে। আমি ওনাকে বললাম যে সোনালী পেপার, সোনালী আঁশ 218 টাকায় সেল পয়েন্ট, আমি আমার ওই স্পেনের ভাইকে বলেছিলাম যে 218 টাকা 19 টাকায় সেল করে দিতে। তো এই জায়গাতে তখন চলে 212 টাকা, আমরা সেল করাই এই জায়গায় 200, বা ওনার কাছে আছে বেশি না, 5,200 শেয়ার আছে। তা আমি বললাম যে এখানে শেয়ার সেল করেন। তো উনি সেল করতে পারলেন কিনা আমি ঠিক জানি না। উনি আহ, বলছেন মার্কেট তো ভালো হবে। স্পেনের ভাই সব সোনালি নাকি ছেড়ে দিছে? স্পেনের ভাই সব সোনালী। আমি ওনাকে বলেছিলাম, মানে উনি একটু অভিমানী টাইপের মানুষ। আমি একবার বলেছিলাম, ভাই আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি অনেক টাকা নিয়ে ব্যবসা না, করেন। আপনি দেখছেন স্পেনে একটা, দেখছেন আপনি যখন 300 টাকা গেছিল তখন আপনি কতবার বললেন, হ্যাঁ আমি শুনলাম তো ভিডিওগুলো, কতবার বললেন। এরপরে আমাকেও বললেন যে আপা এই ভাইয়ের কাছে অনেক শেয়ার আছে কিন্তু ভাই ছাড়ছে না। হ্যাঁ, তা আমি বললাম না ভাই তো এটা বোকামি করতেছে। হ্যাঁ, এখন কিছু ছাড়বে তারপরে আবার কিছু ডাউন হলে তখন আবার নিবে, কিন্তু সত্যি সত্যি উনি প্রফিটটা নিজের চোখে দেখেও ধরতে পারলেন না না। আসলে ভদ্রলোক খুবই ভালো। উনি একজন খুব সৎ মানুষ। উনি ওই স্পেনে ইয়া করেন, ওই কি বলে? ওই স্পেনে ছোট, ছোট বাচ্চাদেরকে আরবি শিখান। উনি কিন্তু একজন আর্মি পারসন। কেমন? আরবি হুম শিখান এবং হুম হুম আরবির উপরে উনার যথেষ্ট দক্ষতা আছে। মানে উনি দক্ষতার সাথে হুম। আরবি শিখান ছোট, ছোট বাচ্চাদেরকে এবং খুবই তারপরেও আলহামদুলিল্লাহ সেটা তো, হ্যাঁ সেটা তো উনার আ প্রফেশনাল কিন্তু খুবই, এটা তো খুবই, খুবই দক্ষ মানুষ। কিন্তু উনার যেহেতু টাকার আলাদা। অভাব নাই, উনার যেহেতু টাকার দরকার লাগে না, শেয়ার মার্কেট থেকে টাকা তোলার প্রয়োজন হয় না। সুতরাং উনি শেয়ার মার্কেটে শেয়ার কিনে মনে করেন যে আমি শেয়ার কিনে রেখে দিয়েছি, এই শেয়ারটা 10 টাকার শেয়ার 30 টাকা হলে আমি বিক্রি করবো। এরকম একটা টেন্ডেন্সি ওনার মনের মধ্যে আছে। তো এরকম টেন্ডেন্সি হচ্ছিল থাকলে না। হ্যাঁ হয়েছিল বটে, 206 টাকার শেয়ার 306 টাকা উঠেছিল। উনি তো বিক্রি করেননি। সেটাই। তো অনেকগুলো শেয়ার ছিল। যাই হোক ওনাকে আমি বললাম যে আপনি বিক্রি করেন, বিক্রি করে দেওয়ার পরে উনি আবার সঙ্গে সঙ্গে শেয়ার কিনতে চাচ্ছেন। তা আমি বললাম যে না একটু দাঁড়ান, অনেকগুলো টাকা আপনি মন মতন প্রাইস পাননি, বিক্রি করে দিয়েছেন, একটু থেমে শেয়ার কিনেন। তো যাই হোক আমি ওনাকে 20,000 কিনতে বলেছিলাম, উনি কিনতে পারলেন কিনা আল্লাহ মাবুদ সে জানে। আরো দশ অনেক হাজার না কিনলো? 10,000 শেয়ার কিনেছে হুম, 20,000। আপাতত টার্গেট তা 56 কিনলো। টাকা 57 টাকা। ওনাকে আমি আবার ওই সোনালী পেপারই কিনতে সাজেস্ট করব, যে আপনি আবার সোনালী পেপার কিনেন 170 টাকা 190 টাকা এই রেটে। ওনার মুন্নু মুন্নু এজি এজি আছে, ওটাকে আমি মুন্নু মুন্নু এজি মুন্নু মুন্নু বাহত এজি, ভাই, জি
আমি বলেন না আপা। আফতারটা আমি এখনো ছাড়তে ছাড়ি নাই তো। আমি তো চাচ্ছি যে ওই আপনার ইয়েটা পার করুক। এখন পার করবে কিনা দেখেন তো। আপদা বট্ট 40 আপদা বট্ট আপা, আপনি একটু কিনে টিনে পার করেন ওই আপনি যদি কিনে পার করেন তাহলে পরে এই হুম, শেয়ারটা হুম। বাড়ে, বেশি দূর কিন্তু না। সমস্যা আপনি হচ্ছে যে আপনি কিনে এই শেয়ারটা যদি 38 শেয়ারটা যদি টাকা কিনে পার থাকি না করেন আপা, বলেন। 38 টাকা আজকেও বসাইছি। যায় নাই। আমি কি আহ, আমি কি করব? যায় নাই। আপনি আজকেও ওই বসাইছি। 39 টাকা 38 টাকা প্রতিদিনই পার করেন, প্রতিদিনই আপনি তখন এই শেয়ারটাকে সুন্দর বসাইছি। মূল্য পাবেন। এই শেয়ারটার টার্গেট কিন্তু খুব পরিষ্কার, এই শেয়ারের টার্গেট হচ্ছে 50 টাকা, বুঝতে পারছেন তো? শুনেন, হ্যাঁ ও। আমি প্রতিদিনই বসাই বুঝছেন, 10,000 করে বসাই প্রতিদিন মানে 37 38 37 38 প্রতিদিনই বসাচ্ছি। হ্যাঁ, আমার আবার ইয়ে না, ওই যে খুব মরিয়া না বসায় আমি অন্যান্য চিন্তায় চলে যাই একেবারে। না ওইটা যেতেই হবে এরকম কোনো বিষয় নাই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক কেনার আছে, সময় তাই বেচার সময় সেম। ঠিক আমি আছে। একদম মরিয়া হই। একটা আছে না যে না আমার এটা নিতেই হবে, হ্যাঁ এরকম না। জি। তো আমি বসাইছি হ্যাঁ, তো 28 টাকা 38 টাকা বসাইছি কিন্তু পাই নাই। এডিয়েন্ট আরো নেওয়ার জন্য বসাইছিলাম, তাও পাই নাই। হ্যাঁ, এডিয়েন্টাল তো আর বেড়েই গেল, কালকে পর্যন্ত ইয়ে ছিল, কম হুম, ছিল। হুম। বেড়ে এখন বেড়ে গেছে, এখন আর নিব না। এখন আর নিব না। এখন এখন এই আপনি তো ব্যাংকে সাজেস্ট করেন না। ব্যাংক কি কোনটা নেওয়া যায়? আমার তো এবি ব্যাংকের কিছু শেয়ার ছিল। হুম, এখন ব্যাংকে শেয়ারের কথা আপা আমি বলতে পারবো না, আমি ব্যাংক ট্যাঙ্ক কিনি না তো, হঠাৎ করে অ্যানালাইসিস করাও যায় না। আর ওইটা ওইটা আপনার কাছে যদি নিউজ টিউজ থাকে তাহলে পরে নিউজ তো আসলে ঐরকম করে তো আমি মানে ইয়ে করি না। আমি জাস্ট আপনাদের ভিডিও গুলো দেখি, সবাইটাই শুনি। হ্যাঁ, যারটা ভালো, হ্যাঁ, বেশি ভালো লাগে তারটা একটু বেশি শুনি। আপা একবার যারা আপা আপা শুনলাম আমার কথা হচ্ছে যে ব্যাংকগুলা খুবই পড়ে আছে, ব্যাংকগুলা কোণঠাসা হয়ে আছে এখন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকগুলার ফান্ডামেন্টাল বিষয়গুলোকে যদি বাদ দেন, যদি শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলোকে ধরেন, যে অ্যাজ এ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকগুলো যথেষ্ট কোণঠাসা হয়ে আছে। এই কোণঠাসা জায়গা থেকে কিছু কিছু ব্যাংক তো বের হয়ে আসতেই পারে। তো ওইটা আলাদা হ্যাঁ, বিষয় আপা, তো ওইটা আমার সেক্টর না আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি দেখতেছি, আমার তো নিজের চোখে দেখাই যে কোথাতে কোথায় নেমে আসছে। তো এখন নেমে আসছে, এখন আমার কাছে যেটা আছে সেটাই আমি চাচ্ছি যে আমি কিছু যদি নেই তাহলে এভারেজ করলে দেখা যায় যে অনেকটা কমে আসে দাম। জি জি হুম, জি জি। হ্যাঁ, এজন্য তো এটার জন্য আমি ডিসেম্বর মাস রাখছিলাম হাতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগেভাগেই নিতে হবে বোধহয়। আমি ডিসেম্বর মাস চাইছিলাম ব্যাংক নিব, এখন নিব না। কিন্তু এখন তো দেখি যে বেশ ভালোই নেমে আসছে, লতে নেমে আসছে। জি 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 জি। তো এখন মোটামুটি বুঝতেছি আপা ব্যাংক একটা যদি এখন যদি ব্যাংক আগামী এখন যারা মাসে পেন কিনতে চায়, যারা ব্যাংক নিয়ে ব্যবসা করতে চায়, তারা তাদের জন্য ব্যাংক সেক্টরটা মানে মার্কেট ভালো হবে আপা। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলি, সোনার দাম পার আউন্স এই তো গত বছরখানেক আগেও 2,000 টাকা ছিল বা 2,500 টাকা ছিল, সেটা এখন 4,500 টাকার কাছাকাছি। তো সোনার দাম ডবল হয়ে গিয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর ইন্ডেক্স 300 গুণ পর্যন্ত বাড়ছে। আমাদের দেশের মার্কেট কখনোই এই জায়গাতে পড়ে থাকবে না আপা, বুঝতে পারছেন? এবং যখন মার্কেট ভালো হবে তখন সব সেক্টরকেই মার্কেটের মুভমেন্ট হবে, কোনো একক সেক্টর নিয়ে মার্কেট ভালো হবে বা অন্য সেক্টর পড়ে থাকবে এরকম হবে না। তো আশা করছি মার্কেট সামনে বেশ ভালো হবে, মানে বেশ বলতে কি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই ভালো মার্কেটের অপেক্ষায় আমরা আছি, এবং ওই মার্কেটে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ব্যবসা করতে পারবো। আচ্ছা, আপনি কি একটু ইয়েটা দেখবেন, ইটিএল এর অবস্থাটা কি দেখবেন? ইটিএল, ইটিএল, ইটিএল এর অবস্থা আপা খারাপ না, ভালোই তো মাশাল্লাহ, অনেকখানি বেড়ে গিয়েছে। একটু খালি কানেকশানে আসুক, কালকে বসাবেন ভাই 9 টাকা 40 পয়সায়। 9 টাকা 40 পয়সা কত? 9 টাকা 40 পয়সাতে বসাবেন। 9 টাকা 40 পয়সা থেকে 9 টাকা 20 পয়সার মধ্যে শেয়ারটা বাই করার চেষ্টা করবেন, আশা করি পাবেন তো এই একটু শেয়ারটা। বেশি হয়ে যায়, 20 পয়সা পাবো না? বসায় 9 টাকা 40 পয়সায়, বসায় 9 টাকা 20 পয়সায় বসায় না, আপনার টার্গেট হবে শেয়ারটাতে ওরলেস কত দেবো আপনাকে টার্গেট? আপনার টার্গেট হবে শেয়ারটাতে ওই 10 টাকা 50 পয়সা আপাতত। 10 টাকা 50। আমার তো এভারেজ এখনই 12 টাকা, 11 টাকা 90 ইটিএল পয়সা। ইটিএল কে ডিভিডেন্ড দিয়েছে আপা, জানা আছে আপনার?
ইটিএল হ্যাঁ 2.5। 2.5 ঠিক আছে। হ্যাঁ 2.5। ওকে। 2.5 গতবারও দিয়েছিল। ওই যে আমাদের কাছে ছিল আইবিপি শেয়ারটা, আজকে মুভ দিয়েছে। এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। এটাও একটা চমৎকার আপনার কি মুভমেন্ট। হ্যাঁ গোল্ডেন সোনা মুভ দিয়েছে? হ্যাঁ গোল্ডেন আইবিপি, সোনা তো মুভ দিয়েছে হ্যাঁ আইবিপি মুভ 10%। দিয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট আসছে, তো আইবিপির একটা 10%-এর গ্যাপ হওয়ার অসম্ভব কিছু না, হতে পারে এই জায়গা থেকে একটা গ্যাপ খুব দ্রুত। যেমন এখন আপাতত যে 10 টাকা নিয়ে যে শেয়ারগুলো যেগুলো বেশি পড়ে আছে সেগুলোতে এন্ট্রি দিতে হবে। আজকে আমি গতদিনকে ভিএসএফ অনেককে বলেছিলাম না কিনবো না, ভিএসএফ বিকন ফার্মার দিকে খেয়াল রাখেন। বিকন ফার্মা আজকে কমেছে, আরেকটু কমলে পরে এখানে এন্ট্রি দেন। এই 110 টাকায় এন্ট্রি দেন বিকন ফার্মা। আরডি ফুডের কথা বলেছিলাম, দেখেন আরডি ফুড বেড়ে গেল আজকে। তারপরে হুম, তারপরে স্যালভো কেমিক্যালের কথা বলা ছিল, স্যালভো কেমিক্যালের দাম আজকে বাড়ছে। হুম, হুম। এখন একটু বুদ্ধি করে শেয়ার কিনতে হবে। মিউচুয়াল ফান্ড কি বাড়বে না মাহমুদ ভাই? মিউচুয়াল ফান্ড কোনটা আছে আপনার কাছে বলেন? এবিবি মিউচুয়াল ফান্ড। ওটা দেখতে পারবো না আপা, আমি ওই মিউচুয়াল ফান্ডের মধ্যে ওই দুই একটা দেখতে পারবো, কিন্তু ওগুলো দেখবো না। এবিবি মিউচুয়াল ফান্ড আচ্ছা বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে, আমি জানি বাড়বে। আমি মানে কিনতে আমি লস করি না, আমি বেচতে পারি না, কিন্তু কিনতে কিনতে আমি সুন্দর সুন্দর জায়গায় কিনতে পারি, বুঝছেন? ঠিক আছে। আমার কাছে সবসময় আমি আমার কেনার কাছে সময় আমার কাছে ন্যাশনাল ফিড মিলের ভলিউম দেখে না খুব মজা লাগছে। এত একটা পচা শেয়ার, কিন্তু আরে ভাই আমি তো আমার ফিটটা নিতে পারলাম না। এত মানে ওই সময় আমি মানে এত একটা অশান্তিতে ছিলাম, নিতে পারলাম না তো। ওই যে পেরেশানির মধ্যে ছিলাম না, জি নিতে জি পারলাম জি। না আমান ফিটটা। 22 টাকা পর্যন্ত নাম ছিল আমান ফিট। বুঝছেন? আমান ফিটটা আমার আমান খুব ফিড পছন্দ নিতে ছিল। পারেননি, ও আবার যদি কারেকশনে আসে নিবেন। ও ধরেন ওইখান আর থেকে রিটেস্ট করতে যদি আবার নামে একবার, ধরেন 22-23 টাকা 50 পয়সা দিকে যদি আসে, তাহলে আবার নেওয়ার চেষ্টা করবেন। 24 টাকা 50 পয়সা দেখছি। আজ ক্লোজ হইছে কত আমি খেয়াল করি নাই। আজকে তবে ক্লোজ 24 হয়েছে টাকা 50। 24 টাকা 60 পয়সায়। ও যদি একটু কারেকশনে আসে তখন আপনি এটা নিয়ে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। অনেকগুলো ন্যাশনাল শেয়ার। ফিট তাহলে ভালো হবে না? ন্যাশনাল ন্যাশনাল ফিড ফিটে ন্যাশনাল তাহলে ন্যাশনাল ফিডের ভলিউমটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে এত ভলিউম কেন হচ্ছে শেয়ারটাতে। হ্যাঁ, ন্যাশনাল ফিড মিল, এটা ভলিউমটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। যে ভলিউমটা আচ্ছা, কিছু একটা বলার চেষ্টা করছে যে আমার দিকে একটু খেয়াল করো। তো কয় টাকা? পাঁচদের কয় টাকা? এখন চলে 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সা না? আপনি আপনি তাহলে যেহেতু এটা আপা আপনি যেহেতু আপা খুব ঠান্ডা মাথায় শেয়ার করেন, ইউপিজিডি ছেড়ে দিকে খেয়াল রাখেন, ওকে নামতে দেন, 120 টাকায় নামতে দেন শেয়ারটাকে। হ্যাঁ, 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 এটা খেয়াল আছে। এটা দেখতেছি, এটা দেখতেছি। 120 টাকায় নামতে দেন, নামলে পরে 120 টাকা 118 টাকা এরকম জায়গাতে শেয়ারটা কেনার চেষ্টা করবেন। আশা করি লস হ্যাঁ, হবে না আপনার। আচ্ছা। লাফার্জ কি বাড়বে না নাকি? এভাবেই থাকবে, এখানেই থাকবে? আসতেছি দাঁড়ান লাফার্জ লাফার্জে। উম, মীর আক্তার এই শেয়ারটার দিকে খেয়াল রাখেন আপা, বুঝছেন? মীর আক্তার যদি 30 টাকা 40 পয়সার দিকে পাওয়া যায়, 30 টাকার দিকে পাওয়া যায়, তাহলে পরে নিয়ে নেবা 10%-এর একটা গ্যাপ। বিএলটা বাদ দিয়েছে। লাফার্স লাফার্স তো ভালোই করছে আপা, খারাপ তো না। আপনি তো কম রেটে না, কেনা আছে, ভালো, আমার কাছে খারাপ কি লাগছে না। গেইন দিবে? গেইন দেওয়ার উচিত। 57 হ্যাঁ হ্যাঁ, যাবে? যাবে ইনশাআল্লাহ। এই 57 হুম? টাকা আমাদের টার্গেট, 57 টাকা টার্গেট যাওয়া উচিত এই শেয়ারটার। সেটা আপনি বলছিলেন গত সপ্তাহে আমাকে। কিন্তু ঠিক জায়গায় তো ঘুরফির খাচ্ছে। 2 টাকা 3 টাকা এই মন্নু মানে ফেব্রিক্স এই শেয়ারটা জেড ক্যাটাগরি শেয়ার, এখন জেড টেড কিছু মানছে না। মন্নু ফেব্রিক্স এই শেয়ারটার দিকেও একটু খেয়াল রাখেন, এই শেয়ারটাও মোটামুটি খারাপ না, একটা সাপ্লাই পার হয়ে আসছে। এটা 10% গ্যাপ দিতে পারে। অনেকগুলো ভালো শেয়ার আছে, সব শেয়ার আমার অত নজরও থাকে রাখা একটু মুশকিল। তো মোটামুটি এই শেয়ারগুলো বা যেগুলো নিয়ে কথা বললাম, এই শেয়ারগুলো আমার ভালো লাগছে। তার মধ্যে এসিআই ফরমুলেশন। হ্যাঁ, আশিককে আমার নাম্বারটা দিয়েন তো, আশিককে বললেন তো আমাকে একটা কল দিতে। হ্যাঁ? ঠিক আছে আপা, ঠিক আছে, একটা দিয়েন যে আপা তোমাকে একটু খুঁজছে। ঠিক আছে আপা, ওকে, আমি আজকেই দিয়ে তাহলে দেবো। হ্যাঁ মাহমুদ ভাই, আমি আফতাব নিয়ে কি করব তাহলে? আপনি কি আফতাব ইয়ে করবো? আফতাব আফতাব থাক আপা। আফতাব যদি আপনি 39 টাকা পার করেন, আপনার কাছে তো ক্যাশ আছে, আপনি কিনে 39 টাকা পার করে দেন, দেখেন ও এমনি এমনি বাড়বে।
আপনার আপনি তো আপনি এখন কিছু করেন না, আপনার হাত দিয়েন না। আপনার অনেকদিন থেকে আপনার কাছে আছে, আপনার রাখেন, আপনার টান দিলে পারে আপনি জাস্ট শুধুমাত্র 38 টাকা 39 টাকা পার করার অপেক্ষাতেই শেয়ারটা দাঁড়ায় আছে। ভলিউম কমে গিয়েছে, একটানে 42 টাকায় গেলে পরে কিছু শেয়ার ছেড়ে দিয়েন, ও রিটেস্টে আবার নামবে 39 টাকাতে নামার সম্ভাবনা আছে আর কি, নামলে তখন আবার বাই দিবেন। আমার আপনার টার্গেট হবে 50 টাকা, একদম রাউন্ড ফিগার। যদি উঠে তাহলে 50 টাকাতেই যাবে শেয়ারটা, আল্লাহ তাহলে ভরসা এখন ইনশাআল্লাহ। আর বসাবো না, 38 টাকায় বসাবো না। এখন আপাতত পর্যন্ত কোনো মুভমেন্টে যায় না, যা আছে তা নিয়ে বসে থাকেন এবং চোখ মুখ বন্ধ করে দেখেন যে ও 39 টাকা পার করে কিনা। তো আচ্ছা ঠিক। থ্যাংক ইউ আপা। আচ্ছা মালিকের কথা একটু বলেন তো, মালিক কি এই যাবে কত যাবে, বা ক্যান্ডেল এখন কি অবস্থা মালিক ভালো মালিকের? পজিশনে আছে আপা। মালিকের একমাত্র রেজিস্ট্যান্স এখন 29 টাকা 20 পয়সা। 29 টাকা 20 পয়সা পার করলে পরে আমরা এক টানে সেটাতে 10% একটা গ্যাপ পাবো, 32 টাকা 30 পয়সা ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? গত বছর 33 টাকায় মানে ডিভিডেন্ড ক্লোজ হইলো না, জি। 33 টাকায় ক্লোজ হয়েছিল। 33 টাকায় ক্লোজ হয়েছিল। আমার তো, হ্যাঁ আমার তো অনেক বছর থেকে মানে আমি একবার সেল দিই আবার নেই, সেল দিই আবার নেই, এরকম করে 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 অনেক বছর থেকে। এখন যেখানে মালিক আছে আপা, এই জায়গাতে মালিকের আসা উচিত ছিল। মালিক চলে আসছে। এখন এখান থেকে মালিক আবার একটা আপসাইড মুভ আমরা আশা করছি, ইনশাআল্লাহ হবে। আমি তো 26 টাকা পাই নাই, 26 টাকা আপনি বললেন নামবে। আমি আপনাকে 26 টাকার কথা বলেছিলাম, শেয়ারটা 26 টাকা 90 পয়সা পর্যন্ত নামছে আপা। এত বড় মানে একেবারেই ধরেন, যখন আমি আপনাকে বলেছিলাম তখন শেয়ারটা ছিল 33 টাকা বা 32 টাকা এরকম জায়গাতে। একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া একটু কঠিন হয়। হয়তো ও 26 টাকা 26 টাকা অনেক। হয়তো 26 টাকা ভেদ করে হয়তো 25 টাকা 90 পয়সাতেও নামতে পারতো, কিন্তু আমার টার্গেট ছিল 26 টাকা 27 টাকার আশেপাশে শেয়ারটাকে পাওয়া যাবে। তো চলে আসছে। এখন আমরা শেয়ারটাকে আপ মুভে দেখতে চাইবো ইনশাআল্লাহ। তো ওই 29 টাকা কেনা যায় এখন শেয়ারটা, এখন শেয়ারটা কিনতে হবে ওই 26 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে। না এখন আমি মালেকার নিব না, এখন আমার ইচ্ছা ছিল ফেক ডিল নেওয়ার জন্য, কিন্তু আপনি তো মানা করলেন। না, এখন ফেক ডিল নিলে পারে ম্যাচুরিটিতে আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন, হাই প্রাইসে কেনা হয়ে যাবে এই শেয়ারটা, এখন কিনলে পারে। এটা আমার পরামর্শ। এখন আপনি আমার থেকেও বেশি স্মার্ট বিনিয়োগকারী, আপনার সিদ্ধান্ত আপনি মতন নেবেন। না ঠিক আছে, আমার এখন টার্গেট হচ্ছে গিয়ে আপনার ওই কি জানি এডিয়েন্টাল যদি উপরে যায় তাহলে সেল দিব, আবার জি যদি নিচে আসে করব। এডিয়েন্টাল জি আস্তে আস্তে আমি কোয়ান্টিটি আরো বাড়াবো। জি ইনশাআল্লাহ। তো বুঝছেন? ঠিক আছে আপা, আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশিককে আপনার নাম্বার দিব, কেমন? হ্যাঁ, আমারটা ওনাকে দিয়ে দিয়েন। হ্যাঁ, আচ্ছা আমাকে ঠিক দেওয়ার আছে, দরকার নেই, ওনাকে ঠিক দিয়ে আছে। দিন, ওনার মতো উনি আমাকে কল দিয়ে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপা। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।